ফরিদপুরের ভাঙ্গায় পুকুরে গোসল করতে গিয়ে ধর্ষণ ও হত্যার শিকার হয়েছেন রেখা আক্তার নামে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী। ঘটনার তদন্তে কাজ করছে ভাঙ্গা থানা পুলিশের পাশাপাশি ফরিদপুরের সিআইডির ক্রাইম সিন ইউনিট, পিবিআই, ডিবি ও ডিএসবি। কিশোরী রেখা আক্তারের লাশ ময়নাতদন্তের জন্য শনিবার সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে এই ঘটনায় শনিবার বেলা 11টার দিকে কিশোরী রেখা আক্তারের মা মেরিনা আক্তার বাদী হয়ে ভাঙ্গা থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেছেন। শনিবার দুপুর 12টার দিকে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সাথে জড়িত সন্দেহে সাব্বির হোসেন কালা নামের এক যুবককে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, পৌরসভার হুগলাকান্দি সদরদি এলাকার আব্দুল হাই মাতুব্বরের মেয়ে রেখা আক্তার শুক্রবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে গোসল করতে যায়। সে সময় রেখাকে জোরপূর্বক ধরে পাট খেতে নিয়ে ধর্ষণ করা হয়। পরে তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে লাশটি ফেলে রাখা হয়। বিকাল 5টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। এ ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে তোলপাড়ের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, 1 বছর আগে রেখা আক্তারকে ধর্ষণ করে সাব্বির হোসেন কালা নামের এক নিকট আত্মীয়। সেই সময় প্রভাবশালীদের ভয়ে মামলা করতে পারেনি রেখার বাবা মা। স্থানীয়দের আরও অভিযোগ, সেই সময় ধর্ষকের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে কয়েক মাতুব্বর ঘটনাটি ধামাচাপা দেয়। রেখা আক্তারের পরিবার এ ঘটনার সাথে জড়িতদের ফাঁসির দাবি জানান। শনিবার ঘটনাস্থল ও নিহতর বাড়িতে ছুটে যান পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। এ সময় তিনি ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর বিচারের কথা জানান। একই সাথে এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করার কথা জানান তিনি। যে আপনারা সবাই জানেন যে গতকাল এই রেখা নামে একটি মেয়ে এই বাড়ির জনাব আব্দুল ভাই ওনার কন্যা, সে গতকাল বাসা থেকে গোসল করার জন্য দুপুরের দিকে পুকুরে যায়। পুকুরে গোসল করার পরে তার কাপড় চোপড়গুলো পাশে ছিল, সেখান থেকে তাকে কোনো একজন অপরাধী তাকে ওখান থেকে নিয়ে যায়। নিয়ে পাশে পাট ক্ষেত ছিল, পাট ক্ষেতের ভিতরে আমাদের প্রাথমিকভাবে আমরা সুরতাল রিপোর্টে বোঝা যায় যে সে দূষিত হয়েছে, তাকে ধর্ষণ করে এবং সেখানে তার গামছা ওড়না দিয়ে তার গলা পেঁচিয়ে তাকে সেখানে হত্যা করে। এই ঘটনাটি আমাদের নজরে আসে 5টার পরে, ঘটনাটি ঘটে দুপুরের পর পরে, কিন্তু পুলিশ এটা অবহিত হয় বিকেল 5টার দিকে। পরে সেখানে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিআইডি, পিবিআই সহ আমাদের ক্রাইম সিনকে নিয়ে এসে আমাদের যে সকল আইনগত বিষয়গুলো ডিসিসির সাথে রিলেটেড সমস্ত বিষয়গুলো আমরা আইনগতভাবে সম্পন্ন করি। সেটা পোস্টমর্টমের জন্য আমরা এটা লাশকে ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। এবং এই ঘটনার পরপরই আমরা এই ভিকটিমের মাকে বাদী করে একটি মামলা রুজু করি এবং আমরা পুরোপুরি তদন্তের কাজে আমাদের একাধিক টিম এটা নিয়োজিত আছে। আমাদের ভাঙ্গা থানার বিশেষ টিম আছে এখানে। আমাদের ইন্সপেক্টর তদন্তকে হেড করে আমরা বিশেষ টিম গঠন করি, এটা সঠিকভাবে আমরা অপরাধীকে চিহ্নিত করে আইনের আশ্রয় নিয়ে আসতে পারি।